নিজের হাতে খাদিজার লাশটারে কবরে নামাইছি। মুসলমান হইয়া মরবেন, এই পৃথিবীর একজন শ্রেষ্ঠতম নারীর ঘটনা আপনাকে শোনাই। মুসলিম শরীফে আসছে, পৃথিবীর প্রথম মহিলা যার নাম হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বপ্রথম নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাদিজার মৃত্যুর আগে আগে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ও পর্দার ভিতরের মা বোনেরা, আপনাদের মডেল দুনিয়ার কোন নায়িকা ফাইকা আউল বাউল হতে পারে না। আপনাদের আদর্শ হবে হযরত খাদিজা, হযরত আয়েশা। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? তারা আপনাদের মডেল হবে, তাদেরকে ফলো করবেন, জীবনটা সুন্দর কাটবে। আর নায়িকা ফাইকা আউল ফাউল গায়ক মায়কের মতো জীবন কাটাবেন, জীবনটা ধ্বংসের দিকে পড়ে যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগে আগে অসুস্থ হয়ে গেলেন। ফাতেমা বসে বসে কাঁদতেছে। আল্লাহর হাবিব সফর শেষ করার পরে ঘরে আসছে। আয়েশা দেখতেছে ফাতেমা কাঁদতেছে, খাদিজাও কাঁদতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, ফাতিমা কি হয়েছে তোমার? বলে, আমার কিছু হয় নাই, মায়ের অসুস্থতা দেখে আবার তো কষ্ট লাগতেছে। ওগো আমার আব্বা জান, আমার মায়ের 3টা আবদার যদি আপনি রাখেন তো আমার মা শান্তি পাবে। 1 নম্বরে, আমার মায়ের মৃত্যুর পরে আপনার পুরান জুব্বা দিয়া আমার মায়ের কাপড়ের কাপন বানায়া কবরে শোয়ায় রাখবেন। 2 নম্বরে, আমার মায়ের মৃত্যুর পর আপনার নিজের হাতে আমার মাকে আপনি কবরে রাখবেন। 3 নম্বরে, আমার মায়ের মৃত্যুর পরে কবরের সওয়াল জবাবগুলো আপনি নিজে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব খাদিজার কাছে চলে গেল। ও খাদিজা, কি বয়ান শুনলাম তোমার মেয়ের মুখ থেকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর, আমি তো আপনার সংসারে দীর্ঘদিন পর্যন্ত আছি, সুখে দুঃখে আমি আপনাকে আগলায় রাখছি। মক্কার বেঈমানরা যখন আপনাকে কোনোভাবেই মানতে চায় না, তখন তো আমি প্রথম আপনাকে সান্ত্বনার ছায়া দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মাঝে মাঝে খাদিজার জন্য রাত্রিবেলা কাঁদতেন। আয়েশা, শুনে নাও, আমার খাদিজা যতদিন ছিল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করি নাই, দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করি নাই। তার মানে রাসূলুল্লাহর কাছে এই বয়স্ক মহিলা খাদিজাতুল কুবরার মর্যাদা সব বিবিদের চেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা সময় কম ছেড়ে দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, আমি কবরকে অনেক ভয় পাই। এই যে গোরস্থানের উদ্যোগে মাহফিল, কবরকে আমি অনেক ভয় পাই। কবরের সওয়াল জবাবগুলো আপনি দিয়ে দিবেন। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলো। আল্লাহর হাবিব ওসিয়ত অনুযায়ী সব কাজ কমপ্লিট করলেন। মানে আল্লাহর দরবারে কাঁদতেছে, তার মানে কবরকে সিজদা করতেছে না। আর এক বর্ণনায় আসছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে। ও দয়ার মালিক আল্লাহ, আপনি খাদিজাকে মাফ করে দেন। কবরের সওয়াল জবাবগুলা মহিলা মানুষ দিতে পারবে না, ভয় পায়। এলাকার মা বোনেরা, পৃথিবীর শ্রেষ্ঠ নারী খাদিজাতুল কুবরার অবস্থা যদি এমন হয়, তো আপনার অবস্থা কোথায়? যারা জি বাংলা কিরণমালা স্টার জলসা নিয়ে ব্যস্ত, এদের মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না। আসবে না কালেমা, পেছায়া যাবে, মনেই থাকবে না, হতেই পারে না এটা। প্রিয় ভাইয়েরা আমার, ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আয়েশা বলতে আছে, হুজুর, আপনি মনে কষ্ট নেবেন না, খাদিজার কবরের সব সওয়াল জবাবগুলা আল্লাহ পাক দিয়া দিছে, আপনি কষ্ট নিয়েন না, যান না। প্রিয় ভাইয়েরা আমার, আর 10টা মিনিট কথা বলবো আপনাদের সামনে, দিল খুলে। একজন লোক আউট হবেন না। এর ভিতরে 5 মিনিট একটা হাদিস আপনাদেরকে শুনাই। এই যে গোরস্থান, বোয়ালিয়া কবরস্থান, জান্নাতুল বাকি, ওহ, নাম নাকি সুবহানাল্লাহ, জান্নাতুল বাকি,
অসংখ্য সাহাবীদের কবর মদিনায় জান্নাতুল বাকিতে, মারহাবা। আল্লাহ তাদের মতো এই গোরস্থানে যারা আছে তাদেরকেও মাফ করে দেন, আরো জোরে আমিন। আল্লাহর রাসূল বলেন, একটা লাশ যখন কবরের সময় দেওয়া হয়, উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, এক নম্বরে কোরআন প্রথম বন্ধু হিসাবে মাথার কিনারায় দাঁড়ায় যায়, কোরআন দাঁড়িয়ে যাবে। খবরদার মাটি চাপ দিবি না। ওয়াসসালাত, ডান পাশে মাটি, সাবধান চাপ দিবি না, আমি হলাম নামাজ। ডান পাশে নামাজ দাঁড়ায় যায়, বাম পাশে রোজা দাঁড়ায় যায়। ওয়াসিয়াম, বাম পাশে রোজা দাঁড়ায় যায়, এটা হাদিসের কথা। পায়ের কিনারায় জাগতিক আমল দাঁড়িয়ে যায়। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কবরের আযাব থেকে নিজেকে বাঁচান, কোরআনটারে বন্ধু বানান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কারণ চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, 5টা মিনিটের জন্য একটু মোরাকাবা করে দেখেন, এই বাংলাদেশে আজকেও তো এই গাড়ি অ্যাক্সিডেন্টে কত যুবক মারা গেল। গতকালকে আমার চোখের দেখা টাঙ্গাইল রোডে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মাথার ঘিলু এক জায়গায়, হেডফোন আর এক জায়গায়, মোবাইল আর এক জায়গায় পড়ে আছে। মানুষের জীবন কি দেখেন, মুহূর্তের ভিতরে শেষ। মৃত্যুর পর আপনার লাশ গোসল করানোর জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে। এরপরে আপনার শরীরের উপরে সাদা কাপড় পেঁচায়া দেওয়া হবে।